রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি স্মিতা, আমার চ্যানেল চলন্ত অধ্যায়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি ব্যবতারে ভীম মেলা। এই ভীম মেলা নাকি সব থেকে বড় ভীম মেলা আমাদের এখানে। আমি এই প্রথমবার এসেছি। লোকের ভিড়গুলো দেখো, মেলা দিয়ে না হেঁটে যাওয়াই যাচ্ছিল না। আর অ্যাকচুয়ালি আসার সময় জানো আমরা গাড়িই পাচ্ছিলাম না, প্রত্যেকটা গাড়ি রিজার্ভ করা ছিল। দেখো মাটির জিনিসপত্র, এগুলো সব হাতে বানানো। আর টেডি বিয়ারগুলো দেখো, উফ, দেখে না আমি ফিদা হয়ে গিয়েছি। কাজ আমি সবগুলো বাড়ি নিয়ে চলে যেতে পারতাম। আমি প্রথমবার মেলায় এসেছি, আমি জানতাম না মেলাটা এত সুন্দর, এত বড় হয় আর এত লোকের সমাগম। থ্যাংকস অরুণা, তোর জন্য আজকে আমি মেলাটা দেখতে পাচ্ছি। মেলার লাইটিংটা দেখো, গেটটা জাস্ট অসাম সাজিয়েছে। এটা হচ্ছে এই ভীম মেলার বিশেষ আকর্ষণীয় জিনিস, ভীম মন্দির। এই মন্দিরে এই যে ঠাকুরটা আছে না, বিশাল বড় ঠাকুর। আর ঠাকুরের গায়ে যতগুলো গয়না আছে দেখতে পাবে, সব টাকা দিয়ে তৈরি। দেখো এইটা দেখার জন্য এত দূর দূরান্ত থেকে, দূর দূর জায়গা থেকে লোক আসে। দেখো ঠাকুরটা একবার তোমরা সবাই, কি ভিড় হয়েছে দেখতে পাচ্ছ সবাই। মানে ওই দিন এতই ভিড় ছিল যে আমরা চলতেও পারছিলাম না। তোমরা এই ছোট ছোট ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, সবগুলোই ভীম ঠাকুর। এগুলো যারা মানত করে রেখেছিল না, তারা দিয়েছে। এত মানুষ মানত করেছে, সবার মানত পূরণ হয়েছে, তারাই ঠাকুর দিয়েছে। এক জায়গায় জানো ধরছেই না। এগুলো আবার বাইরে প্যান্ডেল করে দেখো, সব ভীম ঠাকুর রাখা আছে না। সত্যি মানে আমি দেখে প্রথমবার দেখেছি, বাট দেখে অবাক হয়ে গিয়েছি। মানুষে এখনও অনেক মানুষ ঠাকুরের প্রতি বিশ্বাস আছে। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এবার যাব মেলার ভেতর। দেখো মেলার সাথে সাথে এখানে না সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে, খুব সুন্দর। আর খুব লোকের ভিড়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলাও দেখছে, অনুষ্ঠানও দেখছে। দোকানগুলো দেখতে পাচ্ছ, দাঁড়ানোর জায়গা নেই, প্রত্যেকটা দোকানে ভিড়। বলছিলাম না এখানে চলার মতন জায়গাও নেই। আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম খাবার দোকানের দিকে। ওখানে এসে বোন ভাই তারা পাপড়ি চাট খেয়েছিল, খুব টেস্টি বানিয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা কার্টুনের দোকানে, টেডি বিয়ারের দোকানে। ওখানে দেখো জিজু ভিডিও করছি, আমিও ভিডিও বানাচ্ছি। লাস্টে আমি পিকাচু নিয়ে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছি। দোকানদার আমাদের দিকে তাকিয়েছিল জানো। ওখান থেকে জিজু চলে গেল ক্ল্যাচার কিনতে অরুণার জন্য। খুব কেয়ারিং জিজু, স্মাইলটা দেখেছো। আমি মেলায় একটুক্ষণ ভেতরে গিয়েছিলাম, চলতেই পারছিলাম না। এই কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের বাড়ি আসতে হবে বলে আমরা না বেরিয়ে চলে এসেছি। বেশিক্ষণ ঘুরতে পারিনি, বাড়ি থেকে অনেকটাই দূর, আসার সময় গাড়ি পাবো না বলে। দেখো আমরা মেলা থেকে বেরিয়েছি, কিন্তু বেরোতেও পারছি না। মানে আমরা যখন বাড়ি যাচ্ছি তখনও লোক আসছে। অনেক রাত করে এসেছিলাম। ফাইনালি আমাদের মেলা দেখা শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ি। এই জায়গাটা কোনোদিন আমার রাত্রে দেখার সৌভাগ্য হয়নি। আমি প্রথমবার রাত্রেই দেখলাম, না হলে সবসময় দিনের বেলা দেখি তো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। আমরা গাড়ি থেকে এখন নেমে পড়েছি, নেমে বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ভাই বোনেরা রাস্তায় যেন মারামারি শুরু করে দিয়েছে। আমি একটা স্টোরি বলছিলাম, ওটা নিয়ে হাসাহাসি চলছিল। গিফটের জন্য থ্যাংক ইউ অরুণা জিজু। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, টাটা। আবার পরের ভিডিওতে দেখা হবে, বাই।